আজকে একজন মুক্তিযোদ্ধা যিনি তাদের এই ছাত্র আন্দোলনের গোড়া থেকে সমর্থন দিয়েছেন, শুধুমাত্র মুক্তিযুদ্ধের কথা বলার জন্য, মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলার জন্য তাকে তার বাসার সামনে আজকে মব দাঁড়িয়ে বুলহর্নের মধ্যে চিৎকার করে তাকে অশালীন, অশ্লীল, অসভ্য ভাষায় গালিগালাজ করছে। তার সন্তান সমতুল্য যারা তার নাতি নাতনির বয়সী এই ধরনের দেখতে শিক্ষিত মনে হওয়া একটা মূর্খের দল, একটা অসভ্য মব তার বাসার সামনে তাকে হুমকি দিচ্ছে। ৯২,০০০ পাকিস্তানি আর্মি যাকে ভয় দেখাতে পারেনি, জীবনের শেষ সময়ে তাকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না গুটি কয়েক রাজাকারের বাচ্চা। এই রাজাকারেরা এবং রাজাকারের বাচ্চারা আজকে বুক ফুলিয়ে বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রপতি, উপপ্রধান রাষ্ট্রপতি, আই ডোন্ট নো হোয়াট ইজ হিজ ডেজিগনেশন, সেই দ্বার, কোন দ্বার, গুজ্জদার না মানুষ কি মলদার আমি জানি না, সেই দ্বার এসে বাংলাদেশের মানুষকে বলে যে মন পরিষ্কার করো। কিসের মন পরিষ্কার করব আমরা? বাংলাদেশের মানুষ ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে বুকের, সেই স্মৃতিকে আবর্জনা বলছে যারা, তাদের জন্য তাদের সঙ্গে হাত মিলাচ্ছে এই এনসিপি রাজাকারের বাচ্চারা। বাংলাদেশ আজকে রাজাকারের অধিকৃত। আপনারা কত ঘরে বসে থাকবেন? আপনারা কেন ঘরে বসে থাকবেন? কেন মিছিলে নেমে আসছেন না? কেন ১০ লক্ষ মানুষ মিছিল করছে না আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে? বলে যান আওয়ামী লীগ, স্বাধীনতার পক্ষে রাস্তায় নেমে আসুন। মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনাদের কোনো কৃতজ্ঞতা বোধ নাই? আপনাদের মা বোনকে ধর্ষণ করেছিল পাকিস্তানি সৈন্যরা, এবং এই জামাতে ইসলাম বলেছিল এটা ধর্মীয় ভাবে জায়েজ, ইসলাম ধর্মের নামে জায়েজ বলেছিল এরা এই ধর্ষণকে। তাদের পক্ষ নিয়ে আজকে আপনারা কথা বলেন, আপনাদের লজ্জা নাই? লজ্জায় তো মরে যাওয়া উচিত। বিশ্বাসঘাতকের দল রাজাকারের পকেটে ঢুকেছে, রাজাকারের পদলেহন করছে। ডক্টর নুরুন নবী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন এদেরকে এই এরা যে রাজাকারের বাচ্চা, আমি সরি আমিও কথাটি বললাম, কিন্তু তাদের কর্মকাণ্ড তো তাই বলছে। তো খুব নাখোশ, কেন তাদেরকে রাজাকারের বাচ্চা ফজলুর রহমান বললেন? ডক্টর নুরুন নবী, তিনি কি অপরাধ করেছিলেন? তিনি কোনো অপরাধী করেননি। এই ঘটনা থেকে বিএনপির আসল রূপ আবার প্রকাশ হলো। এরা বলে যে বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, কিন্তু তাদের অ্যাক্টিভিটি যদি আপনি দেখেন তারা কি করেছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, প্রমাণ রয়েছে। সে ক্ষমতায় গিয়ে সে যত রাজাকার ছিল, যুদ্ধ অপরাধী ছিল, তাদেরকে পুনর্বাসন করেছে, তাদেরকে মন্ত্রী বানিয়েছে, তাদেরকে কি বলে সংসদে বসিয়েছে। তারপরে তার ওয়াইফ খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলো, সে বিএনপির সাথে জোট করে ক্ষমতায় আসলো, এসে সেই একই পলিসি ফলো করেছে, এবং তার আমলেই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে 21 অগাস্টে 21 যেটাকে বলে অগাস্টের যে গ্রেনেড হামলা, তাকে সেটা দিয়ে হত্যা করা হয়েছে। এবং এইটার মাস্টার মাইন্ড ছিল তার ছেলে তারেক জিয়া, এবং খালেদা জিয়া সেই হত্যাকারীদেরকে গ্রেনেড সাপ্লাই করেছে, তাদেরকে রক্ষা করেছে, ফলস ডকুমেন্ট বানিয়ে তাদেরকে বিদেশে পাঠিয়েছে। তার যে পলিটিক্যাল সেক্রেটারি ছিল সেও এর সাথে জড়িত ছিল। তো এই সমস্ত, তারপরে সেও তার হাজবেন্ডকে অনুসরণ করেই রাজাকারদেরকে মন্ত্রী বানিয়েছে। মতিউর রহমান নিজামী যুদ্ধাপরাধী, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাকে মন্ত্রী বানিয়েছে। সে ভারতের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেছে, 10 ট্রাক মামলা, 10 ট্রাক অস্ত্র এনে 7 সিস্টারকে গন্ডক করছে। কাজেই ওদের ট্র্যাক রেকর্ড রয়েছে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল না। এবং সে এখন তাদের অ্যাক্টিভিটিতে জামাত এবং বিএনপির মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। তাজুল ইমাম সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।
এরা সত্যিকারের দেশের যে ক্ষতি করছে, জামাতের সাথে কোনো অংশে তারা ভালো না। আপনি দেখেন এই যে গত 1 বছরে যত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে নির্যাতন করা হয়েছে, চাঁদা 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 সংগ্রহ করেছে, তারা অর্থ উপার্জন করেছে, দোকানপাট দখল করেছে। আমার গ্রামের বাড়িতে যে আমি একটা লাইব্রেরি করেছিলাম জয় বাংলা পাঠাগার, সেটা বিএনপির ছেলেরা ধ্বংস করেছে। তো কাজেই গত 1 বছরে তাদের অ্যাক্টিভিটি, জামাত আগে কি করে রক কাটতো, এখন বিএনপি এই চাঁদাবাজি করে মানুষকে হত্যা করে এই কাজগুলা করছে। তো কাজেই আমরা ফজলুর রহমানের, মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে যে নির্যাতন হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, যে স্লোগান দেওয়া হচ্ছে, মব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এটা বিএনপির মধ্যেই হচ্ছে। তো ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে স্যালিউট করি। আমার মনে হয় জীবনে সে একটাই ভুল করেছে, বিএনপিতে জয়েন করেছিল। সেই বিএনপি আজকে তাকে রক্ষা করতে আসছে না, তাকে শোকজ দিয়েছে, 3 মাসের জন্য তার মেম্বারশিপ সাসপেন্ড করেছে। সঙ্গে আমি আরেকটা কথা বলে আমার পয়েন্টটা শেষ করি, সেটা হলো যে ফজলুর রহমান যে কথাগুলো বলেছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে, সেটা আমার কথা, তাজুলের কথা, বাবুলের কথা, সমস্ত মুক্তিযোদ্ধাদের কথা, সে একটা কথাও ভুল বলে নাই, অন্যায় বলে নাই। তো বিএনপি তারা বলে যে তাদের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, বিএনপি বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, কিভাবে তাদের নিজের দলের এইরকম একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তারা অ্যাকশন নিতে পারে? তাকে প্রোটেক্ট না করে তার বিরুদ্ধে শোকজ করেছে, তারপরে এখন তাকে সাসপেন্ড করেছে, 3 মাসের সদস্য পদ সাসপেন্ড করেছে। এগুলো করে তারা এটাই প্রমাণ করলো বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল, তাদের সাথে রাজাকারদের কোনো পার্থক্য নেই। ধন্যবাদ। খোরশেদ আনোয়ার, আমরা যদি দেখি যে বিএনপি সাম্প্রতিক সময় যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলো কখনো কখনো মনে হয়েছে যে তারা স্বাধীনতার পক্ষে। ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ভাঙার প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশের সংবিধান বদল করার পক্ষে মানে বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। বেশ কিছু কর্মকাণ্ড তো তারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে নিয়েছে, কিন্তু কোথায় তাদের দোনামোনা ভাবটি কিংবা তাদের দ্বিধার জায়গা কোনটি? কেন? শুধুমাত্র কি জামাত ইস্যুই? আবার জামাতের সঙ্গেও তো তারা বলছে তারা জোটবদ্ধ হবে না, জোট হওয়ার চান্স নেই। তাহলে কি ভবিষ্যতে তারা জামাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিএনপিতে কোনো মুক্তিযুদ্ধপন্থী থাকবে না, শুধুমাত্র সবই পাকিস্তানপন্থী কিংবা জামাতপন্থী, এরকম একটি দল দেশ তারা প্রত্যাশা করছে যে সবাই হবে একই মতের, সবাই হবে পাকিস্তানপন্থী এবং পাকিস্তানের কনফেডারেশন? ধন্যবাদ। আসলে এটা বিএনপির বা ফখরুল ইসলাম আলমগীরের একটা ক্যামোফ্লেক্স। একটা সেকেন্ড, আপনার গলা শোনা যাচ্ছে না, আওয়াজ শোনা যাচ্ছে না। এটা ফখরুল ইসলাম আলমগীরের একটা ক্যামোফ্লেক্স। শুনতে পাচ্ছেন তাজুল ভাই? হ্যাঁ, আরেকটু জোরে বলেন। আপনি একটুখানি আপনার সাউন্ডটা বাড়িয়ে দেন, হাই করে দেন। ওই ল্যাপটপে যে সাউন্ডের ইয়েটা আছে ওটাকে বাড়িয়ে দেন, ভলিউমটা। হ্যাঁ, এখন তাজুল ইমাম ভাই বলেছেন আসলে বিএনপি তো একটা ধাপ্পাবাজের উপর দিয়ে চলতেছে এর জন্মের থেকেই। জিয়াউর রহমানও বলতেন, বাংলাদেশের গান শুনতেন বাঙালির, যে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। এগুলো সবই কিন্তু একটা ধাপ্পাবাজি আমি মনে করি। এই ধাপ্পাবাজি থেকেই হচ্ছে বিএনপির জন্ম হয়েছে। আসলে মুক্তিযুদ্ধের কথা তারা বলে, স্বাধীনতার কথা বলে, বাস্তবে কিন্তু তার বিপরীত। আর তা না হলে তারা, জিয়াউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর নবী ভাই বললেন, জিয়াউর রহমান রাজাকার আলবাদুরদেরকে প্রেসিডেন্ট বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন,
মন্ত্রী বানিয়েছিলেন, এমপি মন্ত্রী বানিয়েছিলেন, খালেদা জিয়াও তার সেই করেছেন, তাতে তো প্রমাণ হয় যে তারা মুখে মুক্তিযুদ্ধ, বাস্তবে তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং পাকিস্তানের সাথে তাদের কিন্তু আঘাত আছে, এটা আমরা আপনারা সবাই কিন্তু জানি। এই মানুষকে ধোঁকা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় গিয়ে তারা এই মুক্তিযুদ্ধের সংগঠন বলেন বা মুক্তিযোদ্ধাদেরকে বলেন, তাদেরকে হত্যা করে, যেরকম গ্রেনেড হামলা করে মুক্তিযুদ্ধের শক্তিকে খতম করার যে পরিকল্পনা অতীতে নিয়েছিল, এতে তো প্রমাণ হয়। আমরা অতীতের বাংলা ভাইকে দেখেছি তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের ষড়যন্ত্রে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা এখনো এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালা যাচ্ছে। ওই মুখে বলতেছে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি, বাস্তবে কিন্তু ফখরুল আলমগীরের ইতিহাস কি? ঠাকুরগাঁয় তার বাবা ছিলেন, পিতা ছিলেন চখা রাজাকারদের, মির্জা চখা রাজাকারদের শিরোমণি। এই ফখরুল আলমগীরও কিন্তু রাজাকারদের সহযোগী ছিলেন। আমি এক সময় ঠাকুরগাঁয় ছিলাম, ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় ছিল। আমি তখন থেকে আমি কিন্তু ঠাকুরগাঁর সবার কাছে শুনেছি এবং জেনেছি যে ওনারা কিন্তু রাজাকারের শিরোমণি। আপনি ওই মুখে এগুলো হচ্ছে ধাপ্পাবাজ আমি মনে করি। এখন দুঃখজনক এবং লজ্জাস্কর যে তারা জিয়া রহমানকে মুক্তিযোদ্ধা বলে দাবি করতেছে, আবার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে আজকে অপমান অপদস্থ করতেছে এই টোকাই গংদের দিয়ে পরিকল্পিতভাবে। এটা এর পরিণতি তো ভালো হবে না আমি মনে করি। তাজুল ইমাম ভাই বলেছেন বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে পড়তে বলছেন মিছিল মিটিং এ, আমিও সেই কথা বলবো। তা না হলে আগামীতে এই বাংলাদেশের মানুষ যে কোথায় যাবে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এই বাংলাদেশ আফগানিস্তানের রাস্তায় চলে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সাধারণ মানুষকে এবং মেয়েদেরকে তো তারা ঘরে উঠাই দেবে এবং এর পরিণতি হবে খুব দুঃখজনক। অতএব আমি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই, সাধারণ মানুষ সময় আছে, আপনারা রাস্তায় নেমে আসুন এবং এই অন্যায় অনাচার, এই সুদখোর ডাকাত সাম্রাজ্যবাদের দালাল ইউনূসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ধন্যবাদ। প্রতিরোধ ধরেন, দেখুন এখনো যতটুকু কথা বলার আপনারা মুক্তিযোদ্ধারাই বলছেন। আমি জানি বাংলাদেশে আমাদের জেরা খান পান্না ভাই আছেন, তিনিও, তাকে নানা রকম চাপের মধ্যে রাখা হয়েছে, আপনারা নিশ্চয়ই সেটি জানেন। এবং তিনি শারীরিক ভাবেও কিছুটা অসুস্থ, কিন্তু তার চেয়েও আমি বলবো তাকে এমন মানসিক চাপের মধ্যে রাখা হয়েছে এটি অবর্ণনীয়, বলা যাবে না যে এতটাই চাপের মধ্যে তাকে রাখা হয়েছে। এর বাইরে আপনি জানেন যে যেই একটু সরকারের সমালোচনা করছে কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে তার উপরে একদম খড়গ নেমে আসছে, জেলে বন্দি করা হচ্ছে, নানা রকম হত্যা মামলা দেওয়া হচ্ছে, একটা অরাজকতা তো চলছে, আপনারা জানেন। আপনারা কি কিছু কোনো উদ্যোগ নিতে পারেন কিনা? এটা সুপরিকল্পিত সুলতানা, মুক্তিযুদ্ধের বিপক্ষে সুপরিকল্পিত। গত 25 বা কম বেশি 25-30 বছর ধরে এই চক্রান্ত চলছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে ক্লিনটন এবং হিলারি ক্লিনটন দুজনে গিয়েছিলেন বাংলাদেশে। সেই বাংলাদেশে গিয়ে হিলারি ক্লিনটন কপালে টিপ পরিয়ে দিয়েছিল, তাকে শাড়ি পরিয়েছিল গ্রামের মেয়েরা। হ্যাঁ, তাকে সম্বর্ধনা, প্রাণ খোলা সম্বর্ধনা দিয়েছিল, কিন্তু তাদের হাতে ছিল বিষের ভাণ্ড। তারা গিয়েছিল মার্কিন সাম্রাজ্যের কোনো একটা সুবিধা নিতে, যেটা শেখ হাসিনা সেই সময় দেননি।